পবিত্র আত্মা কিভাবে যিশুকে চালনা করেছিলেন। যিশু অভ্যন্তরীণ প্রভাবের দ্বারা পবিত্র আত্মা কর্তৃক চালিত হয়েছিলেন। উদাহরণ দিই, যোহনের কাছে বাপ্তিস্ম গ্রহণের পর যিশু যখন পবিত্র আত্মায় বাপ্তিস্ম লাভ করলেন, কি ঘটেছিল? মার্কের সুসমাচারে তার বর্ণনা পাই। তৎক্ষণাৎ আত্মা তাহাকে প্রান্তরে পাঠাইয়া দিলেন। মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 12 পদ। যিশু কোনো শ্রবণযোগ্য স্বর শোনেননি, কোনো দর্শনও দেখেননি যা তাকে প্রান্তরে নিয়ে এসেছিল। তিনি শুধু অনুপ্রাণিত হয়েছিলেন। সাধারণভাবে পবিত্র আত্মা আমাদের এভাবেই চালনা করে। কোনো কাজ করার জন্য আমাদের অন্তরে আমরা তাগিদ অনুভব করব, একটা চালনা এবং দৃঢ় বিশ্বাস লাভ করব। যে পক্ষাঘাতগ্রস্তকে ছাদ খুলে তার সামনে নামিয়ে দেয়া হয়েছিল, যিশু বলেছিলেন তার পাপ ক্ষমা করা হলো। তিনি জানতেন উপস্থিত শাস্ত্রগুরুরা ভাবছেন তিনি ঈশ্বর নিন্দা করছেন। তারা কি চিন্তা করছেন যিশু কিভাবে জানতে পারলেন? মার্কের সুসমাচারে আমরা পাঠ করি, তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতেছে। ইহা যিশু তৎক্ষণাৎ আপন আত্মাতে বুঝিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা মনে মনে এমন তর্ক কেন করিতেছ? মার্ক লিখিত সুসমাচার 2 অধ্যায় 8 পদ। যিশু তার আত্মাতে বুঝতে পারলেন তারা কি চিন্তা করছেন। আমাদের আত্মার প্রতি যদি আমরা সংবেদী হই, যারা ঈশ্বরের কাজের বিরোধিতা করে, আমরাও জানতে পারব কিভাবে তাদের উত্তর দিতে হয়। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে যে কোনো একটি পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। ধন্যবাদ।